হ্যালো ফ্রেন্ডস, আমরা অনেকে আছি যারা এরকম এআই ভিডিও তৈরি করতে চাই, কিন্তু উপযুক্ত গাইডলাইন ও সঠিক ধারণা থাকার জন্য আমরা কিন্তু এই সমস্ত ভিডিও তৈরি করতে পারি না। এগুলো ভিডিও তৈরি করা কিন্তু খুবই সহজ। তো আমি আজকে দেখাবো সম্পূর্ণ ফ্রিতে কিভাবে এগুলো ভিডিও আপনারা জেনারেট করবেন। তো ভিডিও তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হলো একটা গল্প তৈরি করা। একটি সুন্দর গল্প তৈরি করলে কিন্তু আমাদের ভিডিওটি অনেক সুন্দর হবে। তো এর জন্য আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি ওপেন করে আমরা এখানে লিখব যে নাও রাইট এ, আমরা কুকুর এবং বিড়ালের গল্প নিব, তাই আমরা বললাম যে নাও রাইট এ ক্যাট অ্যান্ড ডগ স্টোরি। ইন দিস স্টোরি ফর 10 ইমেজ, আমরা 10টা ইমেজ নিব। এর জন্য আমরা 10 ইমেজ জেনারেট প্রম্পট, এটা আমরা লিখে এটা সেন্ড করে দেব। তো কিছুক্ষণ ওয়েট করার পর আমরা দেখব আমাদের কিন্তু চ্যাট জিপিটি 10টা প্রম্পট জেনারেট করে দিবে। তো এইগুলো প্রম্পট দিয়েই কিন্তু আমরা ভিডিও মানে আমাদের ধাপে ধাপে কাজটি করতে হবে। ফার্স্টে আমরা এগুলো প্রম্পট নিয়ে যে একটি সুন্দর ইমেজ তৈরি করে নিব, 10টা ইমেজ, এবং তারপরে সেখান থেকে আবার ওই ইমেজ থেকে 10টা ভিডিওতে ক্রিয়েট করব। তো আমরা সিম্পলি এখানে পাঁচটা পাঁচটা করে আমাদের ক্লিপবোর্ডে কপি করে নেব টেক্সটগুলো, যাতে পরবর্তীতে আমরা শুধু পেস্ট করার মাধ্যমে ইমেজগুলো জেনারেট করতে পারি। তো আমি একে একে সবগুলো কপি করে নিব। তো কপি করে নেওয়া হয়ে গেলে আমাদের প্রয়োজন হবে ইমেজ তৈরি করা। তো এর জন্য আমাদের ব্যবহার করব লিওনার্ডো এআই। আপনারা চাইলে মাইক্রোসফট বিং ইমেজ ক্রিয়েটর ওখান থেকেও করতে পারেন, তবে লিওনার্ডো এআই এর সুবিধা কি এটা আমি বলবো। তো আমরা এখানে শুরুতেই একটি জিমেল অ্যাড করে নিব। জিমেল অ্যাড না করলে কিন্তু আমরা কোনো ইমেজ জেনারেট করতে পারবো না। তো শুরুতে আমাদের 150টা কয়েন দিবে। একটা ইমেজ জেনারেটের জন্য 24টা কয়েন লাগবে। একটা না, একটা প্রম্পটের আলোকে এখান থেকে 4টা ইমেজ জেনারেট করে দেবে। তো আমরা শুরুতে একটু প্রম্পট দিলাম, একটু লোড নিবে কিছুক্ষণ, তারপরে কিন্তু আমাদের ইমেজটা রেডি হয়ে যাবে। লোড হচ্ছে, একটু সময় নেবে, নেট ভালো হলে আরো তাড়াতাড়ি হবে। আমার নেটটা একটু স্লো হয়ে গেছে। তো দেখেন এখানে একটা প্রথম প্রম্পটের আলোকে একটি বিড়াল রাস্তার মাঝে দেখানো হয়েছে। একবারে মানে কোয়ালিটিফুল ইমেজ এখান থেকে আমরা তৈরি করতে পারবো। তো এখন কাজটা হবে সেভ করা। সেভ করার পর আমাদের এখন মেন কাজটি করতে হবে। তো এখন আমরা যে কাজটি করব, আমাদের ইমেজের কোয়ালিটি মানে ক্যারেক্টার ঠিক করার জন্য আমরা এখান থেকে সিড নাম্বারটা কপি করে নেব। এখানে সিড নাম্বারটা কপি করে নিয়ে আমরা এখন চলে যাব সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পর অ্যাডভান্স সেটিংয়ে চলে যাব। তো এটার আসার পর লাস্টে লেখা আছে ফিক্স সিড, এখানে একটা ক্লিক করে আমরা যে সিডটা কপি করছি এটা পেস্ট করে দিয়ে ওকে করে দেব। তাহলে কিন্তু আমাদের সিডটা কপি হয়ে যাবে। আমি এখানে স্পিডটা বাড়িয়ে নিয়েছি, কারণ এরপরে আমি সবগুলো ইমেজ ক্রিয়েট করে নিছি। আপনারা অবশ্যই ফিক্সড সিড ও করে দিবেন, যাতে আমাদের প্রত্যেকটা ইমেজগুলো একই কোয়ালিটির হয়ে থাকে। তো আমি একে একে আমার 10টা ইমেজই ক্রিয়েট করে নিব। সবগুলো কিন্তু আমি চ্যাট জিপিটি থেকে যে প্রম্পট দিছে ওইগুলোর আলোকে করে নিচ্ছি। আমাদের ইমেজ তৈরি করার পরে আমরা এই ইমেজগুলো থেকে ভিডিও জেনারেট করব। তো ভিডিও জেনারেট করার জন্য আমাদের কিন্তু অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে কিন্তু আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। এখন পর্যন্ত কোনো টুলসই যেগুলো ভালো উন্নত মানের ভিডিও তৈরি করে তারা কিন্তু ফ্রি দেয় না। তো আমি এখানে হ্যালো এআইটা ইউজ করব। এটা অনেক কোয়ালিটিফুল এবং সুন্দর ভিডিও জেনারেট করে দেয়। তো আমরা শুরুতে এখানে লগ ইন করে নিব। লগ ইন না করলে কিন্তু হবে না। এখানে শুরুতে 100টা কয়েন দিবে। আমাদের পার পিস 6 সেকেন্ডের ভিডিওতে 30 কয়েন করে খরচ হবে। তো এই ভিডিওর পূর্ব শর্ত হলো, আগেই বলে রাখি, আপনাদের কিন্তু কম হলো 10টা জিমেল থাকতে হবে, তাহলে কিন্তু পার ডে
আপনি 3-4টা ভিডিও ক্রিয়েট করতে পারবেন। তো আমরা একটা ইমেজ দিয়ে দিব, আমরা ক্রিয়েট করা ইমেজ, এবং এই ইমেজের যে প্রম্পট চ্যাটজিপিটিতে ছিল সেইটাই কিন্তু এখানে দিব। তাহলেই কিন্তু ভিডিওটা একবারে কোয়ালিটিফুল হবে এবং ভিডিওর ধারাবাহিকতা কিন্তু বজায় থাকবে। তো আমরা কি করব, এটা একসাথে করার জন্য আমরা ইমেজটা আলাদা করব আর প্রম্পটটাকে কেটে কেটে আমরা প্রম্পট বসিয়ে নিব। ইমেজের যে প্রম্পট ওটা বসিয়ে নেব। নেওয়ার পরে আমরা জেনারেটে চাপ দিব। তো এখানে 2টা জেনারেট হয়ে যাবে। এরপর আমরা 3 নাম্বার ইমেজটাও আবার ঠিক আগের মতো করে চেঞ্জ করে নেব। আর 3 নাম্বার ইমেজের যে প্রম্পট আছে ওইটাও সিম্পলি এখানে দিয়ে দিব। তাহলেই কিন্তু আমাদের কাজটা রেডি হয়ে যাবে এবং আমাদের কিছু সময় ওয়েট করতে হবে। তো আগে বলে রাখি, প্রথমে কিন্তু জিমেলে ফার্স্ট টাইম যখন লগ ইন করবেন তখন একটা করে ইমেজ জেনারেট করতে কিন্তু 3 মিনিট সময় নেবে। কিন্তু পরবর্তীতে আপনি যখন একদিন পর পর 100 কয়েন করে যখন পাবেন, তো সেখানে কিন্তু অনেক বেশি টাইম নেবে। তো আপনারা কি করবেন, আমার টিপসটা ফলো করবেন। আপনারা একসাথে 3টা ইমেজটাই এখানে দিয়ে দিয়ে মানে দিবেন এবং জেনারেট করে আপনি ফোনে ডাটা চালু রেখে বা ওয়াইফাই লাইন অন রেখে আপনারা দিয়ে রাখবেন। দেখেন আমি কিন্তু এইভাবেই অনেক ভিডিও জেনারেট করছি, একটা জিমেল থেকে কিন্তু অনেক ভিডিও জেনারেট করছি। তো এখন আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হবে, তাহলেই আমরা ভিডিওটি পাবো। প্রায় আধা ঘন্টা পর আবার আমরা ক্রোম অ্যাপসটিতে ঢুকলাম। ঢুকে দেখি আমাদের ভিডিওগুলো রেডি হয়ে গেছে। তো ভিডিও দেখার জন্য আমরা এই মাইন নামে অপশন আছে, এখানে ক্লিক করব। তাহলে দেখব যে আমাদের ভিডিওটি জেনারেট হয়ে গেছে। তো আমরা এখান থেকে এক এক করে সবগুলো ভিডিও ডাউনলোড করে নেব। আমরা যদি ভিডিওর কোয়ালিটি দেখি তো অনেক কোয়ালিটিফুল ভিডিও কিন্তু হ্যালো এআই জেনারেট করে দেয়। তো আমাদের এগুলো দেখালে হবে না, আমরা আমাদের কাজটি করি। আমি এখান থেকে এমনি সাধারণভাবে 3টি ভিডিও ডাউনলোড করে দেখাবো, এডিট প্রসেসটা দেখিয়ে দেব। তো আমাদের অবশ্যই এখানে ফ্রিতে ইউজ করছি, ওয়াটারমার্ক আসবে। তো আমরা এটাকে ওয়াটারমার্ক সহই কিন্তু ডাউনলোড করে নেব। তো আমরা এক এক করে আমাদের 3টা ভিডিও ডাউনলোড করে নেব। আপনারা কম হলেও 6টা ভিডিও নিয়ে একটি সুন্দর স্টোরি তৈরি করবেন, তাহলে সেটি ভালো হবে। যত বেশি পারেন তত ভালো হবে, তবে 6টার নিচে না আসাই ভালো। তো আমাদের ভিডিও ডাউনলোড করা শেষ হলে এখানে একটা কাজ হয়েছে, এই ভিডিওটি উল্টো দিকে হাঁটছিল। তো আমি এটাকে ঠিক করব। তো আমরা এখন এডিট প্রসেসিং এ যাই, আমরা ক্যাপকাট ইউজ করব। ক্যাপকাটে আপনারা প্রিমিয়ামটা ইউজ করতে পারেন, এখানে লোগো থাকবে না তাহলে। তো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। আমরা যে 3টা ইমেজ থেকে ভিডিও ডাউনলোড করলাম ওই 3টা অ্যাড করে নেব। তো আসার পরে আমাদের এখানে ক্যাপকাটের লোগো আসছে, তো আমরা এটাকে প্রথমে হিডেন করে দেব। দেওয়ার পরে আমরা স্ক্রল ডাউন করে আমাদের সমস্যার কথা বললাম, সেটা হলো লাস্টের যে ভিডিও এটাতে কিন্তু পেছনের দিকে আসছে, মানে উল্টো দিকে ভিডিওটি কনভার্ট হয়েছে। তো এটা এআই 100% অ্যাকুরেট হবে না। তো তার জন্য আমরা কি করব, স্ক্রল ডাউন করে একটু এগিয়ে যে আমরা রিভার্স নামে অপশন পাবো। তো আমরা সিম্পলি রিভার্সে ক্লিক করে দেব, তাহলেই কিন্তু এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। তো এখন আমরা যদি ভিডিওটি প্লে করে দেখি, তো আমরা দেখব যে ক্যারেক্টারটি সামনের দিকে এগোচ্ছে। তো এভাবে কিন্তু উল্টাপাল্টা যদি কোনো মানে উল্টো দিকে আপনারা ভিডিও দেখেন তো রিভার্স করে নেবেন। আর এই যে লোগোর জন্য আমরা ভিডিওটাকে একটু বড় করে নেব, সবগুলো ভিডিও একটু বড় করে নিলে আমাদের এই হ্যালো এর যে লোগোটা ওইটা চলে যাবে এবং ভিডিওটির কোয়ালিটিও তেমন খারাপ হবে না, হালকা একটু জুম করে নিলে। তো আমরা এখন দেখাই প্লে করে, অনেক সুন্দর একটি ভিডিও তৈরি করে দিয়েছে আমাদের। তো আমরা এখানে একটি ইফেক্ট অ্যাড করে নিব। তো আমি সিম্পলি এই ইফেক্ট অ্যাড করে নিচ্ছি, আপনার যেটা ভালো লাগবে সেটা করে নেবেন। এখানে একটা করে নিব। তো ইফেক্ট অ্যাড করা শেষে আমাদের
আমরা যদি চাই সিম্পলি এখানে অডিও ব্যাকগ্রাউন্ড একটা মিউজিকও দিতে পারি। আবার আপনারা যদি চান একটি গল্পের স্টোরি বানাবেন, সেক্ষেত্রে স্টোরিটা দিতে পারেন। তো স্টোরি লেখার জন্য আমাদের আবার অনেক কাজ করতে হবে। আপনারা চাইলে শুধু মানে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে এখান থেকে ক্যাপকাট থেকে ভিডিওটি জেনারেট করে ইউটিউবে আপলোড দিতে পারেন। তো যারা চান যে আমাদের গল্প লাগবে, তো তাদের জন্য আমি একটা ট্রিক্স বলে দিই, ফ্রিতে সম্পূর্ণ। আপনারা ব্রাউজারে এসে সার্চ করবেন ক্লিপচ্যাম্প, এটা লিখে ক্লিপচ্যাম্প সাধারণত লিখে সার্চ দেবেন। দেওয়ার পরে উপরে যে ওয়েবসাইটটা পাবেন এটাতে ক্লিক করবেন। এখানে আপনারা একটি জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। নেওয়ার পরে এখানে একটু লোড নেবে, তারপরে ক্রিয়েট এ নিউ ভিডিও এখানে ক্লিক করবেন। তারপরে এখানে সেকেন্ড লাইন বামে রেকর্ড অ্যান্ড ক্রিয়েট এখানে চাপ দেওয়ার পর টেক্সট টু স্পিচ এই অপশনটাতে ক্লিক করবেন। করার পরে এখানে দেখবেন আমাদের কিন্তু একটি রাইটিং গল্প দেওয়ার একটি অপশন চলে এসেছে। এখানে আপনারা যে কোনো স্টোরি দিতে পারেন। স্টোরি দিলে কিন্তু এআই এর মাধ্যমে এগুলো মানে অটোমেটিকলি ক্রিয়েট করে দিবে আপনাকে। আপনারা চাইলে কিন্তু উপরে ক্লিক করে আপনাদের ক্যারেক্টারের যে ভয়েস ওইটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। কিন্তু সর্বপ্রথম আমাদের কাজটা, আমরা যদি বাংলাতে ভিডিও মানে স্টোরি কনভার্ট করি তাহলে অবশ্যই এখানে বাংলাদেশ লিখতে হবে, না হলে কিন্তু আমাদের সাউন্ড শো করবে না। তারপরে আপনাদের যে কোনো একজনের ভয়েস সিলেক্ট করে নেবেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো আপনারা গেল এলো এগুলো শব্দের, এটা এআই এখানে 100% অ্যাকুরেন্ট হবে না, গেলোরে গেল এলোরে এল এরকম বলতে পারে। তো আপনারা অবশ্যই গেল এলো যাচ্ছিল বা ল আছে এইরকম আপনারা এখানে প্রিভিউ অপশনে চেক করে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তো এগুলো ল উচ্চারণের ভিডিওগুলোর ল এর জায়গায় ল ঔকার দিলে আমাদের ভিডিওটা কিন্তু পারফেক্ট হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা উপরে এক্সপোর্ট বাটন থেকে 480p-তে এটা এক্সপোর্ট করে নেব। এটা কিন্তু আমাদের ভিডিও ফাইল। তো এখান থেকে আমরা অবশ্যই ডাউনলোড এগাইন করব, না হলে কিন্তু আমাদের ফাইলে সেভ হবে না। এটা একটা ভিডিও ফাইল হয়ে গেছে, এটা কিন্তু MP3 না, এটা MP4A। তো আমাদের অবশ্যই এখানে ভিডিওটি অ্যাড করে এখান থেকে আমাদের MP4 থেকে MP3-তে কনভার্ট করতে হবে। এর জন্য আমরা কি করব, আমরা একটু আগে যে ভিডিওটি ক্রোম ব্রাউজার থেকে নিলাম সেটা এখানে এক্সপোর্ট করে নেব। তো আমরা সেই ভিডিওটি উপরেই থাকবে। তো আমি একটু ভিডিও নিতেছি, আমি যেটা ইনপুট করলাম, ইনপুট করা ভিডিওটি এখানে আমরা অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর আমাদের কাজটা হবে এই ভিডিওর থেকে অডিওটা আলাদা করা। তার জন্য আমরা স্ক্রল করব, একটু স্ক্রল করলে আমরা দেখব এক্সট্রাক্ট অডিও এই অপশনটায় ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের ভিডিওর থেকে অডিও আলাদা হয়ে যাবে। আমরা উক্ত ভিডিওটি ডিলিট করে অডিওটা নিব, অডিওটা নিয়ে ভিডিওর সামনে বসিয়ে দেব, তাহলে কিন্তু আমাদের একবারে ভয়েস সহকারে ভিডিওটি রেডি হয়ে যাবে। আমাদের ভিডিওটি রেডি। আপনারা বাড়তি ভিডিও নেবেন না, আপনারা ভিডিও অনুযায়ী অডিওটি নেবেন, তাহলে ভিডিওটি সুন্দর হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা এখন এক্সপোর্ট করবেন ভিডিওটি। তো এক্সপোর্ট করার জন্য আপনারা এক্সপোর্ট অপশনে যাবেন এবং হাই রেজুলেশনে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন, যাতে ভিডিওটির কোয়ালিটি অ্যাকুরেট থাকে এবং সুন্দর দেখা যায়। তো এই ছিল আজকের এই ভিডিও। তো ভিডিওটি দেখে যদি কারো উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আরো নতুন কোনো ভিডিও আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।